বাংলার পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে একটি পিকআপ আছে। এই পিকআপটা 1.5 টনের পিকআপ, আর এই পিকআপটি চায়নার 1 নম্বর ব্র্যান্ড এবং এটা হচ্ছে সিনোট্রাক। আর সিনোট্রাক বাংলাদেশে পরিবেশক হচ্ছে লোমা ইঞ্জিনিয়ারিংস লিমিটেড। আর লোমা ইঞ্জিনিয়ারিংস লিমিটেড আপনাদেরকে খুব কম মূল্যে এই পিকআপগুলো দিচ্ছে। এই পিকআপের দাম কত, স্পেসিফিকেশন কত, সব কিছু কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন খুব সহজে আমাদের ভিডিওগুলো পেয়ে যান এবং আপনারা আপনাদের প্রয়োজনীয় পিকআপ ট্রাকগুলো ক্রয় বিক্রয় করতে পারেন। তো প্রিয় দর্শক, আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই পিকআপটির বিস্তারিত দেখার জন্য। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন এই লোমা ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ফ্যাক্টরিতে আছি। এর ফ্যাক্টরির সামনে কিন্তু ট্রাকটি রাখা আছে, ভিতরে কিন্তু আরও অনেক ট্রাক রাখা আছে। সেগুলো আসলে আপনারা যদি কোনো ফ্যাক্টরি ভিজিটে আসেন তাহলে দেখতে পাবেন। তো আমি আপনাদের কাছে নিয়ে যাচ্ছি। আপনারা সামনে থেকে দেখতে পাচ্ছেন একেবারে খুব সুন্দর পেন্ট করা, সামনে লাইটগুলো সব ডাবল ডাবল লাইট, অর্থাৎ আপনি রাত্রেবেলা চলাফেরা করার জন্য, আপনি যদি হিলি এরিয়াতে চলাফেরা করেন, কোনো গ্রাম এলাকায় চলাফেরা করেন, যে কোনো রাস্তায় কিন্তু আপনি খুব সহজে পর্যাপ্ত আলো পাবেন। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন ডানে বামে যে লুকিং গ্লাসগুলো, সেগুলো কিন্তু খুব চমৎকারভাবে সাজানো হয়েছে। এমনভাবে সাজানো হয়েছে যে আপনি ড্রাইভিং সিটে বসে সমস্ত গাড়ির চারিদিকটাই দেখতে পাবেন যে কোথায় কী হচ্ছে। তো লুকিং গ্লাসের কোয়ালিটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে উত্তর লেন্স দেওয়া আছে, এখানে একটা উত্তর লেন্স দেওয়া আছে, এরপরে ওই পাশে দেখেন 4টা লেন্স দেওয়া আছে। এখানে একটা লেন্স দেখতে পাচ্ছেন, এখানে একটা লেন্স, এখানে একটা লেন্স, সবগুলো কিন্তু উত্তল। এমনভাবে করা যে আপনি গাড়ির সামনে ছোট্ট এই একাধিক আয়নার মধ্যে আপনি পুরো গাড়িটি দেখতে পাবেন। আমি দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন যে পাদানিটা কিন্তু এখানে উন্নত মানের প্লাস্টিক দিয়ে তৈরি। আর সাথে সাথে আপনারা বাইরের যে পাল্লাটা দেখতে পাচ্ছেন, পাল্লার ভিতরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং কমফোর্টেবল ডিজাইন। আপনি খুব ইজিতে কিন্তু যে কোনো অবস্থায় কিন্তু আপনি এটা খুলতে পারবেন, করাতে পারবেন। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে আপনাদের ভিতর দিকে দেখায়, দেখেন ভিতরে সুন্দর ডিজাইন করা দেখতে পাচ্ছেন, একেবারে সুন্দর পেন্ট, একেবারে নতুন গাড়ি আসলে নতুনের মতোই হয়। আপনারা দেখতে পাচ্ছেন এরপরে ভিতরের ক্যাবিনটা দেখতে পাচ্ছেন, ভিতরের ক্যাবিনে কিন্তু সকল ধরনের সুযোগ সুবিধা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এয়ার ভেন্টিলেশন সিস্টেম আছে, এরপরে উপরে লাইট আছে 2টা, এরপরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটায় কিন্তু সব ধরনের ফ্যাসিলিটিস আছে। একটা বাক্স আছে এখানে সুন্দর দেওয়া, নিচে কিন্তু বাক্স আছে। ড্যাশবোর্ডগুলো দেখতে পাচ্ছেন, ড্যাশবোর্ডে সুন্দর এসির সিস্টেম দেওয়া আছে, নিচে কিন্তু কার্পেটিংটা অনেক সুন্দর, এরপরে সিটগুলো কিন্তু অনেক সুন্দর দেওয়া। আপনি চাইলে কিন্তু এটাকে লেদার দিয়ে নিতে পারেন, তবে লেদার ছাড়াও কোনো সমস্যা নেই। আর এটা কিন্তু ম্যানুয়াল গিয়ারের গাড়ি। দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটি হ্যান্ড ব্রেক দেওয়া আছে এবং খুবই ইজি টু মুভ দেখতে পাচ্ছেন। ড্রাইভার রাজু ভাই কিন্তু এটা কিন্তু সুন্দর করে চালু করে দিচ্ছে, একেবারে আমার শরীর কুল হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে মুভমেন্ট করতে পারবেন, এখানে মুভ করতে পারবেন যেদিকে খুশি সেদিক। এখানে কিন্তু ধরার জন্য একটি হ্যান্ডেলও দেখতে পাচ্ছেন। আর আমি কিন্তু এই 1.5 টনের সিনোট্রাকের মধ্যে বসে আছি আমি, এবং এটা কিন্তু 2022 সালের মডেল, কিন্তু রেজিস্ট্রেশন হয়নি। এখানে যত কিছু আছে সব কিছু কিন্তু ডিজিটাল এবং অ্যানালগ 2টা সিস্টেমই এখানে আছে। ফুয়েল সিস্টেম, এরপরে হচ্ছে স্পিডোমিটার, হিটের মিটার, সব কিছু কিন্তু এখানে আছে। ওয়েলের সিগন্যাল সব কিছু কিন্তু আপনি সুন্দর পাচ্ছেন। এরপরে আপনারা উপরে সিলিংগুলো দেখেন, সিলিংগুলো কিন্তু এখনও ইনটেক অবস্থা। যখন এসি বন্ধ থাকবে তখন কিন্তু আপনি এটি সুন্দর করে খুলতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের ড্রাইভার ভাই কীভাবে খুলছে দেখতে পাচ্ছেন। খুলে দেওয়ার কারণে কিন্তু সুন্দরভাবে বাতাস এখান দিয়ে আসবে, আপনার কোনো সমস্যা হবে না। আপনি এসি বন্ধ করেও কিন্তু গাড়ি কমফোর্টেবলি চালাতে পারবেন। এবার আমি পেছনের অংশ আপনাদেরকে দেখাচ্ছি। পেছনের যে জানালা আছে, জানালাটা খুব সুন্দরভাবে আটকানো, যেন বাড়ির ধুলাবালি কোনো কিছু না আসে। আমরা জানি যে বাংলাদেশের প্রেক্ষাপট প্রচণ্ড ধুলাবালি, নানা ধরনের কিন্তু রেসপিরেটরি ডিজিজ হয়ে থাকে। তো সেক্ষেত্রে বন্ধ করে দিয়ে এসি চালাই দিয়ে বসলে কিন্তু আপনার কোনো ডাস্ট লাগবে না, আপনি যত ধুলাময় রাস্তা দিয়ে যান। তো এখন আপনারা গাড়ির সাউন্ড কিন্তু শুনতে পাচ্ছেন, একটু দেন তো পিকআপ দেন তো। দেখতে পাচ্ছেন ফুল পিকআপেও কিন্তু গাড়ির সাউন্ড কিন্তু খুব বেশি জোরে হচ্ছে না, ভিতর থেকে বোঝাই যাচ্ছে না যে গাড়ির সাউন্ডটা খুব বেশি। নতুন গাড়ি একেবারে নতুনের মতো আপনি নেবেন এবং নেবেন আর চালাবেন। আর গাড়ি রেজিস্ট্রেশন ছাড়া সব কিছু রেডি, কোনো কিছু করতে হবে না। আপনি আসবেন, টাকা জমা দেবেন এবং সাথে সাথে এখান থেকে কিন্তু গাড়ি নিয়ে চলে যাবেন। রেজিস্ট্রেশন যদি ইন্স্যুরেন্স শো করেন তাহলে আপনারা কিন্তু আপনাদের 90,000 সুবিধাও কিন্তু পাবেন। আপনারা চাইলে কিন্তু লোন নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদেরকে নিজেদেরকে ব্যাংক ম্যানেজ করে আসতে হবে। ব্যাংক লোন নেবেন, সেক্ষেত্রে কিন্তু কোম্পানি আপনাদেরকে ব্যাংক লোনের এগেনস্টে দিয়ে দেবে। তো আমি এখন রাজু ভাইয়ের কাছে জানতে চাই, ভাই গাড়িটা ড্রাইভ করতে কেমন লাগে? না, খুবই আরামদায়ক, সিম্পল জাপানি গাড়ি, সেম কোনো কিছুর মধ্যে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। সব আপনি আইসা দেখে নিলে, আপনি একজন দক্ষ ড্রাইভার হলে আসলেই চালাইলেই দেখলেই বুঝতে পারবেন গাড়িটা কি পজিশন আছে, কি অবস্থা, কি সাউন্ড। আপনি উঠলেই বুঝতেই পারবেন, গাড়িটা স্টার্ট করার সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে একদম সম্পূর্ণ ফ্রেশ নতুন গাড়ি। 2022 মডেলের যাবতীয় ডিজিটাল যা প্রয়োজন সব কিছুই আছে, আপনি দেখে শুনে বুঝে নিয়ে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ। আর প্রিয় দর্শক, আপনারা কিন্তু ভাইয়ের কথা শুনলেন, আপনারা কিন্তু টেস্ট ড্রাইভ দিতে পারবেন গাড়িটাতে এসে। যে কোনো কাস্টমার যদি চায় ভালো একজন দক্ষ ড্রাইভার, অথবা আপনি নিজে ড্রাইভ করেন, আপনি এসে কিন্তু টেস্ট ড্রাইভ দিতে পারবেন আপনি চাইলে। আপনার কোম্পানির জন্য যদি চান, আপনি স্বল্প মূল্যে এবং ভালো গাড়ি চান, তাহলে কিন্তু এই গাড়ি আপনি নিতে পারেন। আর এই গাড়ির পার্টস নিয়ে কথাবার্তা হতে পারে যে আসলে চাইনিজ গাড়ির পার্টস বাংলাদেশে খুবই অ্যাভেলেবল, আপনি চাইলেই কিন্তু পার্টস নিতে পারেন। আর এটা ইস্যুজু ইঞ্জিন এবং পাওয়ারফুল 2771 সিসি ইঞ্জিন।
1.5 টনের বডি করা, আর 1.5 টনে আপনি কিন্তু চাইলে 2 টন 3 টন টানতে পারবেন, সেটা আপনার নিজ দায়িত্বে টানবেন। একটা গাড়ি স্বাভাবিকভাবে বাংলাদেশের এনভায়রনমেন্টের আবহাওয়ায় আপনি যদি যত্ন করে চালান তাহলে আপনি 4 বছরে আপনার গাড়ির কোনো কাজেই হাত দিতে হবে না। আর সার্ভিসিং সেন্টার বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবল রয়েছে, আপনি ঢাকার তেজ গ্যাসটা যে কোনো সময় আপনার সার্ভিসিং করাতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে চাকাগুলো দেখাচ্ছি। এই চাকা দেখতে পাচ্ছেন, চাকার সাইজগুলো আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দিচ্ছি। টায়ারটা আপনি পাচ্ছেন কিছু 6.5 আর 16/6+1 এই হিসাবে আপনারা পাচ্ছেন। যারা পিক আপগুলো কেনেন তারা কিন্তু খুব সহজে বুঝবেন। এরপরে পেছনের ক্যারিয়ারটা পাচ্ছেন 1.5 টন করার জন্য, এইটা কিন্তু 12 ফুটের একটি ক্যারিয়ার। আপনি অনায়াসে কিন্তু ওই 12 ফুটের মধ্যে 1.5 টন বহন করতে পারেন। প্রোটেকশন দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন। এরপরে ফুয়েল ইঞ্জিন দেওয়া আছে, আপনি কিন্তু অনায়াসে এখানে 80 লিটার ফুয়েল লোড করতে পারবেন। লোড করে কিন্তু আপনি অনেক দূর যেতে পারবেন। এরপরে আপনি মনে করেন যে ভালো টাইপের ব্রেক চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু এটা এয়ার ব্রেক, এখানে কিন্তু হাওয়াই ব্রেক হয়, তার মানে ইফেক্টিভ ব্রেক হয়। আপনারা জানেন যে হাওয়ার ব্রেক খুবই ইফেক্টিভ। এরপর পেছনে দেখতে পাচ্ছেন 2টি চাকা। আপনারা অনেকে বলেছেন যে বিভিন্ন হিলি ট্র্যাক এরিয়াতে আপনাদের 6 চাকার গাড়ি দরকার, তারাও কিন্তু এটা নিতে পারে। দেখতে পাচ্ছেন এখানে যথেষ্ট প্রোটেকশন দেওয়া আছে, এখানে প্রোটেকশন দেওয়া আছে যে যেন কাদা মাটি পরে ক্যারিয়ারটি নষ্ট না হয়ে যায়। এরপর পেছনে দেখতে পাচ্ছেন স্পিয়ার চাকা দেওয়া আছে। স্পিয়ার চাকা আপনার যে কোনো সময় রাস্তায় যে কোনো ধরনের লিকেজ বা যে কোনো সমস্যা সহজে ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনাদের স্পিয়ার কিটস দেওয়া হবে, সেই কিটস দিয়ে আপনি যে কোনো জায়গায় গাড়ির যে কোনো সমস্যায় গাড়িটা মেরামত করতে পারবেন। এরপর আপনার ভিতরে দেখতে পাচ্ছেন চ্যাসিস, নিচে দেখতে পাচ্ছেন সব কিছু চকচক। আসলে নতুন গাড়ি মানে নতুন মানে একেবারেই নতুন, একথা আসলে বলার অপেক্ষা রাখে না। ব্যাকলাইটগুলো দেখতে পাচ্ছেন, ব্যাকলাইট সুন্দর ডিজাইন করা এবং আলাদা আলাদা কয়েকটি রঙে করা, গাড়ি চালানোর সময় যে কোনো নিয়ম ফলো করার জন্য যেটা আপনার জন্য সহযোগী হবে। এবার ডান পাশের অংশ দেখতে পাচ্ছেন, ডান পাশের বডিগুলো দেখতে পাচ্ছেন। বডির ওপরে আপনাদেরকে দেখাচ্ছি, টোটাল বডি দেখেন, বডিটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন। ইঞ্জিন সম্পর্কে আপনার ধারণা, ইঞ্জিন কিন্তু ইস্যুজি ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, 102 হর্স পাওয়ার, সর্বোচ্চ টর্ক 240 Nm, 2000 RPM। গাড়ির টোটাল ওজে 2870 কেজি, গাড়ি ধারণ ক্ষমতা 1450 কেজি। তো আপনি 1450 কেজি হলো, আমি বারবার বলতেছি যে 1.5 টন হলেও আপনার কিন্তু আরও বেশি লোড উঠাতে পারবেন, সেক্ষেত্রে নিজ দায়িত্ব উঠাতে হবে। দেশের প্রচলিত আইনের প্রতি সম্মান রেখে আপনি নিজ দায়িত্ব উঠাবেন। এই গাড়িটির প্রাইস কিন্তু আপনি যদি ক্যাশে নেন, নগদে নেন, তার 19,50,000 টাকা লাগবে। আর পাশাপাশি আপনার রেজিস্ট্রেশন বাবদ যে 90,000 টাকা সেটাও লাগবে। আর যদি মনে করেন যে আপনি ব্যাংক লোনের মাধ্যমে নেবেন, তাহলে আপনার 20,50,000 টাকা পেমেন্ট করতে হবে। তো যারা এখন এই পিক আপটি নিতে যাচ্ছেন তারা অবশ্যই সরাসরি এসে ফ্যাক্টরি ভিজিট করতে পারবেন, ফ্যাক্টরিতে এসে গাড়ি চালায় টেস্ট ড্রাইভ দিতে পারবেন এবং টেস্ট ড্রাইভ দিয়ে আপনি গাড়িটি দেখে নিতে পারবেন। এই গাড়িটি নিতে আসবেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আপনাদেরকে আরও বেশি সহযোগিতা করবো। কর্পোরেট অফিসে সরাসরি যোগাযোগ করতে পারেন, তেজগাঁও অফিসে এসে 4B তেজগাঁও শিল্প এলাকা A 1208। আর ফ্যাক্টরিতে যদি আসেন সরাসরি, আপনারা ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন, ফ্যাক্টরির সামনেই আমরা দাঁড়িয়ে আছি। লোমা ইঞ্জিনিয়ারিং লিমিটেড, গোকুলনগর, আগলা, নবাবগঞ্জ, ঢাকা 1320। আর ইমেলটা বলে দিচ্ছি, lomagroups@gmail.com, এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন। এরপর আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে কিছু নাম্বার দিয়ে দেবো, যে নাম্বার দিয়ে আপনারা কিন্তু যোগাযোগ করে সরাসরি এই কোম্পানি ম্যানেজারের সাথে কথা বলে আপনার গাড়িটা কিন্তু দামাদামি এবং আরও বিস্তারিত জানতে পারবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সাথেই থাকুন।